প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির জমজম ট্রাভেলস বিডি সম্পাদকীয়তে কো স্পন্সর টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, শিরোনামটা আজকে একটু অন্যরকম। কে এই মুসলিম বিশ্ব কাঁপানো বা ইউরোপ আমেরিকা কাঁপানো ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোই? নিশ্চয়ই তার বিষয়ে আপনাদের জানতে ইচ্ছে করছে। প্রিয় দর্শক, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার করোনা ভাইরাস প্রতিরোধে যে সেল গঠিত হয়েছে সেই সেলের প্রধান হিসেবে ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোয়ের নাম ঘোষণা করেছেন। সুতরাং এই আলোচনা যৌক্তিক কারণেই আমি পাঠতে যাচ্ছি। প্রিয় দর্শক, মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক তৎপরতার এই মুহূর্তে একটা সংকটকাল চলছে। মুসলিম তরুণদের একটা বড় অংশ দিশেহারা। মূলত এর পেছনে রয়েছে দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে যে মুসলিম বিশ্বের একটা বড় অংশের তরুণরা মনে করছে যে ইসলামের মূল অনুশাসনে গিয়ে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব নয় বা নিজেকে ইসলামী অনুশাসন মতে পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং তারা ইউরোপ আমেরিকার আদলে প্রচলিত গতানুগতিক ধারায় নিজেদের জীবনযাপন করছে বা নিজেদের তৎপরতা চালাচ্ছে। দ্বিতীয় বড় অংশটি মনে করছে যে এই যে পৃথিবীব্যাপী একটা অনৈতিক যুদ্ধ চলছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ, এই যুদ্ধের জন্যে পাল্টা যুদ্ধ করা প্রয়োজন। সেই জন্যে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে। জঙ্গিবাদের ফ্যান্টাসিতে আক্রান্ত হয়ে অসংখ্য তরুণ বিভিন্ন জঙ্গি সংগঠনে নাম লেখাচ্ছে। সেক্ষেত্রে মুসলিম বিশ্বের অনুপ্রেরণার বাতিঘর ধীরে ধীরে কমে যাচ্ছে। একসময় আপনারা নিশ্চয়ই জানেন, জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি দর্শনের ক্ষেত্রে মুসলিম তরুণরা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, কার নাম উঠে আসবে? ইবনে সিনা বা আভিসিনার কথা। আপনি যদি দর্শনের কথা বলেন, ইমাম গাজ্জালির নাম আসবে। আপনি যদি কাব্য সাহিত্য বা সংস্কৃতির কথা বলেন, তাহলে শেখ সাদি অথবা আল্লামা ইকবালের নাম আসবে। কিন্তু এই শতকে আমরা যদি লক্ষ্য করি, কি দেখব? যে মুসলিম তরুণদের মধ্যে একটা প্রচন্ড মারাত্মক হতাশা। সেই হতাশা কেন? বৈশ্বিক পরিস্থিতির কারণে। আপনারা জানেন, সারা পৃথিবীতেই ইসলাম ফোবিয়া কাজ করছে। ইসলাম মানেই জঙ্গি, ইসলাম মানেই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত মানুষ, ইসলাম মানেই পৃথিবীকে শেষ করে দেওয়ার সন্ত্রাসী তকমা। এই তকমা নিয়ে সারা পৃথিবী একটা অপরাজনীতি চালাচ্ছে, একটা অপকর্মকাণ্ড বা তৎপরতা বা প্রোপাগান্ডা চলছে। সেই প্রোপাগান্ডার বাইরে ডক্টর মুনসেফ মোহাম্মদ তিনি আমাদের কাছে বাতিঘর হতে পারেন নিঃসন্দেহে। প্রিয় দর্শক, সেই জন্যেই এই আলোচনার উপস্থাপনা। আমি আগে মূল খবরটি পড়ে এর বিশ্লেষণের দিকে যাব। প্রিয় দর্শক, গত শুক্রবারের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের ওষুধ তৈরির প্রকল্পের নাম দিয়েছেন অপারেশন ওয়ার্প স্পিড। তিনি সবাইকে চমকে দিয়ে মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পের প্রধান করেছেন একজন মুসলিম বিজ্ঞানীকে। তিনি মরক্কো বংশোদ্ভূত আমেরিকান ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোই। প্রিয় দর্শক, হোয়াইট হাউসে শুক্রবার বিকেলে এই ঘোষণা দেওয়া হয়। নিয়োগের ঘোষণাকালে স্লোইকে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বিশ্বের অন্যতম সম্মানিত পুরুষ হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান বিজ্ঞানী হচ্ছে ডক্টর মুনসেফ স্লোই। তিনি একজন বিশ্ববিখ্যাত রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, এর আগে তিনি অসংখ্য প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করেছেন এবং তার যে গবেষণাপত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে সারা বিশ্বেই কাজ হচ্ছে। বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে সেগুলোকে পড়াচ্ছে ইতোমধ্যে। তিনি একজন প্রাইভেট সেক্টরে কাজ করার সময় 10 বছরে 14টির মতো গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কারক। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর ম্যাটেরিয়াল কমান্ডের অধিনায়ক জেনারেল গুস্তাভ পার্নার নেতৃত্বাধীন একটি দলকে সহযোগিতা করবেন মুনসেফ। এই দলটি যত দ্রুত সম্ভব মরণ ভাইরাস করোনার ওষুধ তৈরিতে কাজ করছে। এদিকে বার্তা সংস্থা এপির খবরে প্রকাশ, ওই প্রকল্পের কাজের বিনিময়ে বেতন নেবে না স্লোই। তিনি কোনো ধরনের বেতন না নেবারও ঘোষণা দিয়েছেন। কত বড় একটা মানবিক উদাহরণ তিনি স্থাপন করেছেন। তবে তার নিয়োগকে বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করে স্লোই বলেন, এর মাধ্যমে তিনি মহামারী মোকাবেলায় নিজ দেশ ও বিশ্বকে সেবা করার সুযোগ পেলেন।
আমেরিকার মূলধারার গুরুত্বপূর্ণ কাজে একজন মুসলিম বিজ্ঞানী এই যে ভূমিকা রাখছেন, এটি মুসলিম বিশ্বের জন্য অনুপ্রেরণার খবর। যখন চতুর্দিকে হতাশায় নিমজ্জিত তরুণরা, তখন ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোয়ের কাছ থেকে তারা অনুপ্রেরণার আলো নিতে পারে। প্রিয় দর্শক, স্লোই 1959 সালে মরক্কোর আগাদিরে জন্ম নেন। 17 বছর বয়সে তিনি দেশ ত্যাগ করেন। গ্র্যাজুয়েশন লাভের পর বেলজিয়ামের ইউনিভার্সিটি লিভরে ডি ব্রুকলেস থেকে আণবিক জীববিজ্ঞান ও রোগ প্রতিরোধ তত্ত্বের উপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর হার্ভার্ড মেডিকেল স্কুল অ্যান্ড বোস্টনের টাফটস ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে পোস্ট ডক্টরাল পড়াশোনা শেষ করেন। তিনি 30 বছর বিশ্ববিখ্যাত গ্লাক্সো স্মিথ ক্লিন কোম্পানির ওষুধ শাখার প্রধান ছিলেন। এখানে মূলত তিনি দায়িত্ব পালন করার সময়ই 14টির মতো ওষুধ আবিষ্কার করেন, যেটা তার অসাধারণ উদ্ভাবন। প্রিয় দর্শক, তার সম্পর্কে উইকিপিডিয়া কি লিখেছে সেটা আমরা জেনে নিতে চাই। উইকিপিডিয়া লিখেছে যে মুনসেফ মোহাম্মদ স্লোই is a Moroccan-born Belgian-American researcher and former head of GlaxoSmithKline Vaccines Department. He worked at the company for 30 years, retiring in 2017. On May 15, 2020, President Donald Trump announced that Sloy would manage the US government development of a vaccine used to treat coronavirus disease in Operation Warp Speed. ডোনাল্ড ট্রাম্প যে অপারেশন পরিচালনা করছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে, সেটার প্রিয় দর্শক আমরা আরও তার সম্পর্কে কিছু জানতে চাই। উইকিপিডিয়ায় তার ক্যারিয়ার সম্পর্কে লেখা হয়েছে, আফটার রিসিভিং হিজ পিএইচডি, স্লোই মুভড টু দ্য ইউনাইটেড স্টেটস উইথ হিজ ওয়াইফ, হু হ্যাজ ডুইং পোস্ট-ডক্টরাল রিসার্চ ইন ইনফ্লুয়েঞ্জাস. He got a position at SmithKline and Sloy got a job teaching immunology at the University of Mons in Belgium. প্রিয় দর্শক, তার সম্পর্কে আরো বলা হয়েছে, Sloy has also authored more than 100 research papers. In April 2013, he wrote a paper with several other GSK. প্রিয় দর্শক, in July 13, he wrote an op-ed in the Huffington Post titled, "It's time to further incentivize medical innovation," in which he outlined 3 recommendations to improve the effectiveness of the pharmaceutical industry. প্রিয় দর্শক, এই হচ্ছে তার সম্পর্কে উইকিপিডিয়ায় পাওয়া তথ্য। প্রিয় দর্শক, এই ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোই আমাদের জন্য অসাধারণ অনুপ্রেরণা। তরুণরা যারা হতাশায় ভুগছে বা মুসলিম বিশ্বে কোনো আলো নেই বলে আক্ষেপ করেন, তারা মুনসেফ মোহাম্মদ স্লোয়ের কাছ থেকে অনুপ্রেরণা নিতে পারেন। প্রিয় দর্শক, 100টির মতো গবেষণাপত্র এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্লোয়ের। এই গবেষণাপত্রগুলো নিয়ে কাজ করছে ইউরোপ, আমেরিকার মতো বড় বড় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তিনি শুধু 14টি ওষুধ উদ্ভাবন করেই ক্ষান্ত হননি, তিনি অসংখ্য তথ্য উপস্থাপন করেছেন ওষুধ শিল্পে, যেগুলো অভাবনীয় দিগন্তের উন্মোচন করেছে। ভাইরোলজির ক্ষেত্রেও তিনি অপূর্ব উদাহরণ রেখেছেন এর আগে বেশ কিছু কাজের, যে কারণে ডোনাল্ড ট্রাম্প এই মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে তাকেই উপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত করেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পকে কেউ কেউ মুসলিম বিদ্বেষী বলে থাকেন বা তার আচরণে তিনি প্রকাশ করেন যে মুসলিম বিদ্বেষী, কিন্তু এক্ষেত্রে তিনি যথাযথ কাজটি করেছেন দেশের মানুষের স্বার্থে। এবং এই দায়িত্ব পাওয়ার পর মুনসেফ মোহাম্মদ স্লোই নিজেকে নিবেদিত করে দিয়েছেন। আগেই বলেছি যে তিনি এর জন্য যে অর্থ প্রাপ্য সেটি না নেবার ঘোষণা দিয়েছেন। এই অর্থ যাতে করোনা রোগীদের স্বার্থে ব্যবহার করা হয়, তিনি সেটি অনুরোধ করেছেন। প্রিয় দর্শক, মুসলিম বিশ্বে এই ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোই অনুপ্রেরণা হিসেবে কাজ করুক, পাশাপাশি সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রতিষেধক বা টিকা আবিষ্কারের জন্য যে নিরন্তর প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টায় নিশ্চয়ই স্বর্ণাক্ষরে লেখা থাকবে ডক্টর মুনসেফ মোহাম্মদ স্লোইর নাম। দর্শক, ভালো থাকুন, সবার জন্যই শুভেচ্ছা নিরন্তর।